ফুডকার্টের জন্য রান্না করি প্রতিদিন, তার মাঝেই আজকে সময় করে হচ্ছে একটা খাবার ডেলিভারি দিতে হবে, সেটা রান্না করলাম। একটা ভাইয়া একটা হাঁসের অর্ডার দিয়েছে। তো যাই হোক, আমি চুই ঝাল আর হচ্ছে রসুন দিয়ে মাংসটা রান্না করব। তাই প্রথমে একটা নাদুস নদুস হাঁস কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব, কারণ হচ্ছে আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। তাতে হয় কি, হাঁসের যে গন্ধটা থাকে সে গন্ধটা চলে যায়। এদিকে হচ্ছে আমি আস্ত রসুন আর হচ্ছে চুইঝাল ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে। ভাইয়া বলেছে একটু রসুন চুইঝাল বেশি করে দেওয়ার জন্য, তাই যে বেশ সুন্দর করে যে চুইঝাল একেবারে ফ্রেশ কেটে নিয়েছি। এবার হচ্ছে কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা আমি মোটামুটি দিব, খুব বেশিও দিব না কমও দিব না, কারণ হচ্ছে হাঁসটা যেহেতু মেয়ে হাঁস, তাই এটা থেকে বেশ তেল আসবে। তাই আমি প্রথমে করছি কি, একটু কম দিয়ে দিছি, যদি লাগে পরে দেখা যাবে। পরে হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে খুব বেশি ভেজে নিব না, তাহলে মাংস হচ্ছে একেবারে ছোট সাইজের হয়ে যাবে। কারণ যেহেতু এটা আমার পার্সেল দিতে হবে, সেজন্য অনেক কিছু মাথায় রেখে রান্না করতে হয়। তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে নিয়েছি সাধারণত জিরা, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা আর হচ্ছে মরিচ, আর দিয়ে দিয়েছি 4টা হচ্ছে এলাচ। এলাচটা আমি একটু কমই দেই, কারণ হচ্ছে আমি লাস্টে নামানোর সময় একটু এলাচটা টেলে রাখার পরে গুঁড়াটা দিয়ে দিই। তারপরে 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিছি। তেজপাতাটা হচ্ছে আমি অতটা বেশি ইউজ করি না, আমার কেন জানি ভাল লাগে না, জানি না, সবাই অনেক বেশি তেজপাতা ইউজ করে, কিন্তু আমি একটা তেজপাতা দিই, তাও আবার রান্না শেষ না হতে হতেই আমি তরকারির ভিতর থেকে ফেলে দিই, কেন জানি আমার ভাল লাগে না। তারপরে হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন কতটা তেল ছেড়েছে, আমি বলেছিলাম না যে তেল অনেক আসবে, এই যে দেখেন অনেকটা তেল চলে আসছে। তারপরে আমি অনেক সময় নিয়ে কষাবো, কারণ হচ্ছে এটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। তারপরে হচ্ছে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানি করলে হয় কি, মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তাই আমি রান্না করব হচ্ছে গরম পানিটা আমি আগে থেকেই করে রাখছি। আর এখানে আমি একবারেই হচ্ছে পানি দিচ্ছি, কারণ হচ্ছে আমি আগে থেকে ঝোলের বা কষানোর কোনো ধরনের পানি আমি দেই নাই, একবারে পানি দিয়েছি বেশ পরিমাণ করে। এই পানিটাই হচ্ছে শুকিয়ে গেলে হাঁসটা আর কি প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ, এটা 2 টুকরো করে মাঝখান থেকে আর কি ফেড়ে কেটে নিয়েছি, নেওয়ার পরে বিচি ঝরিয়ে দিয়ে দিয়েছি, এতে কালারটা একটু বেশ লাল লাল কালার আসে। তারপরে হচ্ছে যেই পানিটা দিয়েছিলাম আমি, ওটা শুকানোর পরে হচ্ছে আমি চুই জ্বালা রসুনটা দিয়েছি, আর তেজপাতাটা আমি ফেলে দিয়েছি, তেজপাতাটা আমি তরকারির মধ্যে রাখি নাই। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি মিডিয়াম আঁচে আমি অনেকটা সময় রান্না করে নিয়েছি, 30 মিনিটের মতো হবে। তারপরে হচ্ছে নামানোর আগে আমি যে মশলাটা দিয়ে নামাই, সেটা হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে জিরা, এটা ভেজে গুঁড়া করে আমি বেশ অনেক খানিক করে রেখে দেই, আমার যখন যে রান্নার প্রয়োজন হয় দিয়ে নেই।